বুড়ি যা, বের হয়ে যা বলছি। এই তুই আবার এই বাসায় এসেছিস কেন? আর তোর সাথে এই মহিলাটাকে? ভাবি, এটা আমার মা আর তোমার শাশুড়ি। কি? আরে বলদ, একটু আগে যখন তুই এই বাসায় এসেছিলি আমি তো তোকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। এখন আবার তুই তোর সাথে করে তোর মাকে নিয়ে এসেছিস আমার লাঠি খাওয়ার জন্য? ভাবি, মা বাইরে ছিল, আমাকে তুমি তাড়িয়ে দিলে, তাই মাকে বললাম চলো আমরা চলে যাই। কিন্তু মা আমাকে বললো আমি একবার বৌমাকে দেখেই যাই। এই তোদের কি লজ্জা করে না? তোরা তো ভালো করে জানিস আমি তোদেরকে সহ্য করতে পারি না। তারপরও সবকিছু জেনে তোরা আমাকে জ্বালাতে এসেছিস কেন? এই বলদাটাকে যে এত অপমান করে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলাম, এখন আবার তুই সাথে করে বুড়িকে এনেছিস আমাকে জ্বালানোর জন্য? 2 দিন আগেও তো এই বুড়িকে আমি ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, আবার কেন এসেছিস? ভাবি, তুমি এমন ভাবে কেন বলছো? আমার মা তো তোমারও মায়ের মতো। এই মুখ সামলে কথা বল মূর্খ। তুই তোর মায়ের সাথে আমার মায়ের তুলনা করিস? এত বড় সাহস তোর! এই তোর বাবা মা তো গ্রামের খ্যাত, আমার মা বাবা কি তোদের মতো খ্যাত? আমার মা আজই কয়েকদিনের জন্য আমার এখানে বেড়াতে আসবে, আর তোরা কিনে এসেছিস জায়গা দখল করার জন্য? সেটা হবে না, আমার মা এখানেই থাকবে আর তোদের কোনো জায়গা হবে না এখানে। আর একটা কথা না বলে এখান থেকে বের হয়ে যা, যা বলছি। ভাবি, আমার ভাইয়ের বাসায় আমাদের কি আসার অধিকার নেই? না, তোদের কোনো অধিকার নেই। এই বাড়িতে শুধু আমার আত্মীয় স্বজন আসবে, তোদেরকে আমি এখানে রাখবো না। যা বের হয়ে যা বলছি। এই বুড়ি যা, বের হয়ে যা বলছি। হ্যাঁ, বের হয়ে যাবে। আর সেটা তুমি। এই বাসায় তোমার আর কোনো জায়গা নেই। জাহিদ, তুমি এখানে? হ্যাঁ, আমি একটা জরুরি ফাইল অফিসে নিয়ে যেতে ভুলে গেছি, তাই ওই ফাইলটা বাসায় নিতে আসার সময় তুহিনের সাথে আমার রাস্তায় দেখা হয়েছিল। কি রে তুহিন, তুই কোথায় যাচ্ছিস এদিকে? ভাইয়া, তোমার বাসায় গিয়েছিলাম, কিন্তু ভাবি আমাকে অপমান করে তাড়িয়ে দিল, তাই চলে যাচ্ছি। আরে ভাই, তুই সব কি বলছিস? তোর ভাবি তো অনেক ভালো মেয়ে, সে তোকে কেন অপমান করবে? না না, এটা আমি বিশ্বাস করি না। ভাইয়া, শুধু আমাকে না, 2 দিন আগে মাও তোমার বাসায় এসেছিল, ভাবি অপমান করে বের করে দিয়েছে। সেটা কি তুমি জানো? আর আমি সেটাই তোমাকে বলতে এসেছিলাম। আর আমি তো তোমার অফিস চিনি না, তাই বাসায় এসেছিলাম। মা আমার বাসায় এসেছিল আর তোর ভাবি মাকে অপমান করে বের করে দিয়েছে? কই, আমি তো এসব কিছু জানি না। তুই এসব কি বলছিস ভাই? অপু এরকম করবে সেটা তো আমার জানা ছিল না। ভাইয়া, আমরা তো আর সারা জীবন তোমার সংসারে থাকতে আসবো না যে ভাবির নামে আমরা মিথ্যা বলছি। আমি সত্যি বলছি। ঠিক আছে, তুই এখন আবার আমার সাথে চল, কি হয়েছে আমি যাচাই করে দেখতে চাই। চল ভাই, আমার সাথে চল। ছি অপু, আমি তো বিশ্বাসই করতে পারছি না তুমি এমন একটা মেয়ে। আমি তো ভেবেছিলাম তুমি খুব ভালো একটা মেয়ে। আমি তো ভেবেছিলাম তুমি আমার পরিবারের মানুষদেরকে আপন করে নেবে, কিন্তু না, তুমি তো একটা স্বার্থপর। আমার মা তোমার কাছে বুড়ি, আমার মায়ের এই বাসায় জায়গা নেই। আর কি বললে তুমি? তোমার মা এখানে এসে থাকবে? ছি ছি অপু, তুমি এতটা নিচু মনের মেয়ে। এই, আমার মা আমাকে জন্ম দিয়েছে, এত বড় করে মানুষ করে তুলেছে বলেই আজ আমি তোমার হাজবেন্ড। আর সেই মাকে তুমি কিনা বলো আমার মায়ের এই বাসায় কোনো জায়গা নেই? তুমি আমার মাকে অপমান করে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়ে তোমার মাকে এই বাসায় নিয়ে আসবে? আচ্ছা, তুমি তোমার মাকে এখানে নিয়ে আসো। আমি কি কোনো দিন তোমার মাকে অসম্মান করেছি? আমি যদি তোমার মাকে মা বলে সম্মান দিতে পারি, তাহলে তুমি কেন আমার মাকে মা বলে সম্মান দিতে পারবে না? এই শোনো, আমার মা গ্রামের অশিক্ষিত খ্যাত হলেও ওই মহিলাই কিন্তু আমাকে জন্ম দিয়েছে। আমার মা যদি তোমার কাছে ঘৃণার পাত্র হয়, তাহলে আমিও তো তোমার যোগ্য না। যাও, বের হয়ে যাও আমার বাড়ি থেকে। আমি অন্যায় করেছি, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনোই তোমার মা ভাইকে পর করে ভাববো না। তুমি তোমার মাকে নিয়ে এসে এখানে রাখো, আমি তার সেবা করব, কিন্তু প্লিজ তুমি আমাকে তাড়িয়ে দিও না। ভাইয়া, এভাবে তুমি সংসার নষ্ট করো না। তুমি এবারের মতো ভাবিকে ক্ষমা করে দাও। হ্যাঁ, ক্ষমা করব, কিন্তু ও আমার মায়ের পা ধরে ক্ষমা চাইবে, তারপর আমি ওকে ক্ষমা করব। চল, তোকে আমি এখন গ্রামে নিয়ে যাব। 1 মাস গ্রামে থেকে তুই আমার মায়ের সেবা করবি, তাহলে তুই ক্ষমা পাবি। চল চল।